কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গ্রামের নাম জায়গির মহল, খুলনা জেলার কয়রা উপজেলার এক প্রান্তে অবস্থিত। গ্রামটি কয়রা নদী আর কপোতাক্ষ নদের মোহনায় অবস্থিত। এ গ্রামের এক শিক্ষিত যুবক শাহ রওশন জামিল রিপন MA পাশ করে চাকরির পিছনে না ঘুরে ব্যক্তিগত আগ্রহে সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত হয়েছেন। অঢেল বিত্তশালী বাবার ধন সম্পদকে যৌক্তিকভাবে কাজে লাগিয়ে বৃহত্তর কৃষি সমন্বিত প্রযুক্তিতে নতুন আবাহন সৃষ্টি করার কাজে নিয়োজিত আছেন। রিপনের এই আঙ্গিকের যাত্রা 2005 সালে। এখন অনেকটা ভালো অবস্থা। বাবার 15 একর জমিতে 2 ভাগে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি কার্যক্রম। একদিকে ফলবৃদ্ধি আর শাকসবজির কার্যক্রম, সাথে আছে পুকুরে আধুনিক পদ্ধতিতে মিশ্র মাছ চাষ। অন্যদিকে আছে পোল্ট্রি খামার, একেবারে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুরুতে বিনিয়োগের তুলনায় লাভ তেমন না হলেও আস্তে আস্তে লাভ অনেক বাড়তে শুরু করেছে। রিপন আশা করছেন আগামী 2-1 বছরের মধ্যে পুরো খামারটি একটি আধুনিক বিজ্ঞানসম্মত লাভজনক খামারে পরিণত হবে। খামারের অন্য ধারে খোলা নদীর মোহনায় আরও 10 একর জমিতে আধুনিক প্রযুক্তি অনুসরণ করে চালিয়ে যাচ্ছেন আধা নিবিড় পদ্ধতিতে লবণ পানিতে বাগদা চিংড়ির চাষ এবং সামুদ্রিক অন্যান্য মাছের মিশ্র চাষ। পার্শে, ভাঙ্গন, ভেটকি, পায়রা, হরিণ, চিংড়ি ইত্যাদি মাছের মিশ্র চাষ। সাদা সোনা চাষে এলাকার চেহারাই বদলে দিয়েছেন। অনেকে এই খামারে সংযুক্ত থেকে নিজেদের জীবন ধারণ করার যৌক্তিক উপায় খুঁজে পেয়েছেন। আমাদের পাশ দিয়ে কপোতাক্ষ এবং কয়রা নদীর একটা মিলনস্থল। এখানে এই নদীর পানি নোনা। আমি এই লবণাক্ত পানিটাকে এখানে ধরে রাখার জন্য কিছু পুকুর নির্মাণ করছি। এই পুকুরে আমি লবণাক্ত পানিতে উপযোগী মাছের কিছু চাষ করি। সাদা সোনা যেটা বলে বাগদা চিংড়ি, কিছু পার্শে, ভাঙ্গাল, ভেটকি এগুলোর মিশ্র চাষ করি এবং কয়েকটা প্লটে একদম সেপারেট করে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের চেষ্টা করতেছি। এটা আমার প্রাথমিক স্টেজ, তবে আমি এবছর দেখছি যে এটা অনেক লাভজনক। অন্যরা এখান থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নিজেদের আঙিনায় নতুন করে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন। বদলে গেছে দিন, বদলে যাচ্ছে জায়গির মহলের চলমান অবস্থা। রিপন তার এসব কার্যক্রমের নাম দিয়েছেন আইডিয়াল পোল্ট্রি অ্যান্ড এগ্রো ফিশারিজ প্রজেক্ট। কয়রা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন এই আইডিয়াল পোল্ট্রি অ্যান্ড এগ্রো ফিশারিজ প্রজেক্টের সাথে। এভাবেই শিক্ষিত যুবক রিপন সাহসী হচ্ছেন প্রতিটি সময়ে এবং আধুনিক কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে জায়গির মহলকে সমৃদ্ধ কৃষি এলাকায় পরিচিত করে তুলেছেন।
যারা শিক্ষিত ছেলেপেলেদের শুধু চাকরির পেছনে না দৌড়ায় নিজের থেকে কিছু করার উদ্যোগ নেওয়াটা প্রয়োজন। এখন আমাদের দেশে প্রচুর শিক্ষিত বেকার আছে যারা চাকরি পাচ্ছে না এবং অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে যাদের স্কোপ আছে তারা যেন চাকরির পেছনে না ছুটে অবশ্যই অন্য কোনো সুযোগ নেয়। তো সেইটা লক্ষ্য রেখে সেই চিন্তাটা মাথায় রেখেই আমি ফার্স্টে এখানে সবজির বাগান, কিভাবে ফার্ম করা যায়, গরুর ফার্ম, তারপরে ফলমূলের চাষ, এগুলো করা শুরু করলাম। আমার এখানে আমের গাছ আছে প্রায় 150, লেবুর গাছ আছে চারপাশে প্রাচীর ঘিরে, সবজির চাষ হয় বেশ কয়েক বিঘা জায়গা জুড়ে। এখানে মুরগির ফার্ম আছে, বেশ 2000 ক্যাপাসিটি একটা মুরগির ফার্ম আছে, যেটা সমন্বিতভাবে মাছও চাষ করা হয়, বাঁশের মাচা করে পুকুরের উপরে এটা তৈরি করা। এবং এখানে 4টে পুকুর আছে যেখানে গলদা এবং সাদা মাছের চাষ হয়। এবং এছাড়া এখানে আরও কিছু করার প্ল্যান আছে, একটা গরুর ফার্মের প্ল্যান আছে যেটা কাজ চলছে। এখানে একটা মৌমাছির কৃত্রিম প্রজনন ব্যবস্থা করা হবে, একটা কবুতরের ফার্ম করার প্ল্যান আছে, এগুলা করব। আমার কৃষির উপরে একজন লোক আছে এবং মৎস্যের উপরে একজন লোক আছে, এই দুজনেই এটা চালাচ্ছে এবং সেই সাথে আমি সবসময় তাদের পাশে থেকে এটা পরিচালনা করছি। এখানে যে সরকারি কৃষি উপসহকারী আছেন যিনি, তার মাধ্যমে আমি যথেষ্ট পরামর্শ পাই। এছাড়া এখানে মৎস্য কর্মকর্তা যিনি আছেন তিনিও মাঝে মাঝে আমার এখানে এসে পরিদর্শনে আসেন এবং বিভিন্ন পরামর্শ দেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, নেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR21, BR24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের শতকরা 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গবাদি পালন মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। বর্তমানে সে ধরনের সাথে অনেক ক্ষেত্রেই গবাদি পালন পেশায় পরিণত হয়েছে। গবাদি পালন করে মানুষ বেশ লাভবানও হচ্ছেন। সফলভাবে গবাদি পালন করে অনেকের বেকারত্ব ঘুচছে এবং নতুন জীবনের সন্ধান পেয়েছেন। এসব খামার
সাধ্যমতো নানান আয়তনে গড়ে উঠেছে। অনেকে ছোট পরিসরে খামার করেও লাভবান হচ্ছেন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছেন গবাদি পালনের দিকে। ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ উপজেলার চরপলিয়ামারি গ্রামের এমনই একজন সফল গবাদি পালনকারী মহিলা। তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি পারিবারিক গবাদি খামার। এই খামারের গবাদির খাবার দেওয়া ও অন্যান্য পরিচর্যা তিনি নিজেই করে থাকেন। তার খামারে এখন মোট গবাদির সংখ্যা 18টি, তার মধ্যে বেশ কয়েকটি বাছুরও রয়েছে। গরুর পাশাপাশি তার খামারে রয়েছে 11টি ছাগল। তিনি তার খামার থেকে বর্তমানে 15 লিটার দুধ পাচ্ছেন, যা থেকে তিনি যথেষ্ট লাভবান হচ্ছেন। তিনি এই খামারের ব্যবসায় অনেকটাই সফল হয়েছেন বলে মনে করেন। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি, এনে দিয়েছে সামাজিক মর্যাদা। তার জীবনের দৈন্য দশা কাটিয়ে উঠেছেন তার গবাদি খামারের মাধ্যমে। তাকে অনুসরণ করে গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে গবাদি খামার। এই ছোট ছোট উদ্যোগের ফসলই তো হতে পারে সোনার বাংলা গঠনের গুরুত্বপূর্ণ রসদ। 20-25টা গরু আছে, 10-12টা খাসি আছে। আমি এটির কাম সারাদিন করি। আমি এই গরুটির কাম করে সারাদিনই আমার ভাল লাগে। আমি এই গরু কাম করে আমার খুব শান্তি লাগে। আমি নিজেই সব কাম করি। আমার মেয়ে দুইটা স্কুলে যা, ছেলে লেখাপড়া করে আর মাছের চাষ করে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন